নতুন বছরে নবাগত পড়ুয়াদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানালো বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। বৃহস্পতিবার স্কুলের উচ্চ শ্রেণীর ছাত্রীরা নবাগতদের শুভেচ্ছা জানান। পাশাপাশি এদিন স্কুলের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের সূচনা এবং বিদ্যালয়টি যার নামে রয়েছে সেই প্রভাতী দেবীর জন্মদিন পালন করা হয় কেক কেটে। ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, বেলদা কলেজের অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা, লক্ষ্মীদাস অট্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি উষা ঘোড়াই, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধন সাহু প্রমুখ। কবে আসবে আমরা আজকে হয়তো কল্পনা করতে পারছি না, কিন্তু কোনো সময় আটকে থাকে না, সময় এভাবেই অতিবাহিত হয়। দেখতে দেখতে আমরা 30-এ পৌঁছাতে আর বেশি সময় আমাদের কাছে নেই। শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মানব সভ্যতার একটা বড় জায়গা। আমাদের রাষ্ট্র সবসময় জন্য বলেন যে মানব সভ্যতাকে গড়ে তুলতে হবে। আমাদের দেশ এটাই সবসময়ের জন্য ভাবে। আর মানব সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে সব থেকে মূল জায়গা সেটা হচ্ছে শিক্ষা। আজকে বিদ্যালয় বলতে আমাদের 2025 সালের শিক্ষাবর্ষের আজকে প্রথম দিন। আমরা প্রথমে বিদ্যালয়ের ছাত্রীদের নবাগতা এবং যারা আমাদের আগের ছাত্রী ছিল নতুন ক্লাসে উঠেছে তাদেরকে ফুল এবং চন্দন ফোঁটার মাধ্যমে স্বাগত জানাই, এবং তারা যাতে নতুন ক্লাসে সুন্দরভাবে আনন্দভাবে তারা পড়াশোনা করতে পারে এবং বিদ্যালয় সম্পর্কে যে একটা ভীতি বা পড়াশোনার যে একটা চাপ সেটা যেন অনুভব না করে সেই পরিবেশটা আমি ওদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয়ত আজকে আমাদের যার নামাঙ্কিত বিদ্যালয় প্রভাতী দেবী, তার আজকে শুভ জন্মদিন। তো আমাদের এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান, সম্মানীয় এমএলএ সাহেব এবং প্রশাসনিক দপ্তর সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিতিতে আজকে আমরা প্রভাতী দেবীর নামাঙ্কিত যে কেক কাটা হয়েছে, এবং সব থেকে সুখবর বা আনন্দের বিষয় আমাদের কাছে যে প্রভাতী দেবীর বংশধর তিনি উপস্থিত ছিলেন, তিনি কেক কেটেছেন, আমরা তার পাশে দিকেছি। আর তৃতীয়ত আমাদের বিদ্যালয় 70 বছরে পদার্পণ করলো। আমাদের 70 বছরের এই 2রা জানুয়ারি থেকে 75 বছর বয়স অবধি অর্থাৎ 2030 সাল পর্যন্ত আমরা প্ল্যাটিনাম জুবলির শুভ সূচনা আজকে হলো এই মঞ্চ থেকে। এইভাবে আমাদের সমস্ত ছাত্রীদের নিয়ে এবং আমাদের সমগ্র বিদ্যালয় পরিবারকে নিয়ে এবং তার তৎসহ এই বিশিষ্ট বর্গের উপস্থিতিতে আমরা আজকের দিনটি শুভ সূচনা করলাম।